হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, আবার একটা রবিবারের ব্লগ, মানে সানডে স্পেশাল ব্লগ। আজকে প্রত্যেকটা রবিবারেই ভাবি যে কিছু করবো, মানে একটু রিল্যাক্স করবো, বাট রিল্যাক্স আর হয় না আমার। আর তারপরে সামনে পরীক্ষা, তোমরা সবাই জানো, অনেককেই বলেছি যারা ব্লগ দেখেছো আগে তারা জানো আমার সামনে পরীক্ষা আছে। তো পরীক্ষার একটা প্রেশার তো থেকেই যাচ্ছে। তো ভাবছি প্রত্যেক রোববার শনি রোববার যেহেতু ছুটি পাই, একটু পড়াশোনা করবো সারা দিনটা ধরে। বাট কপাল খারাপ, তো সেইটা তো হইবার নয়, কারণ অনেক কাজ থাকে রোববার শনি রোববার করে বাড়িতে। আর এই যে আরেকজন, গুড মর্নিং। গুড মর্নিং। তো আমাদের গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে, সকালবেলা। এখন তো কটা বাজে? এখন বাজে 11টা। তার আগে সকালবেলা উঠে, হ্যাঁ ডট 11টা বাজে এখন। তো তার আগে একটু আমরা উঠে, মানে আমরা না, সরি, আমি উঠে একটু পড়াশোনা করেছিলাম বিছনায়। হ্যাঁ, রাজীব ঘুমাচ্ছিল আর আমি পাশে বসে একটু পড়ছিলাম। তারপরে উঠে তাড়াতাড়ি করে দাঁত মাত মেজে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। ওটা তোমাদের সাথে শেয়ার করার কথা মনে নেই, ভুলে গেছি। আর দেখো আমি এদিকে কথা বলছি, আরেকজন দরজা খুলে ম্যাও ম্যাও করছে। এই যে অর্ধেক ঢুকে গেছে। এই যে ও দরজা যদি মানে ভেজানো থাকে তাহলে দরজা খুলে ফেলে। সকালবেলা খাওয়ার টাইমে, দুপুরবেলা খাওয়ার টাইমে ঠিক টের পেয়ে যায়, কি করে জানি না। যাই হোক, এখন অনেকগুলো কাজ আছে। সেটা হচ্ছে বং রিয়াকশন হবে, ভিডিও বানাতে হবে, তাই তো? ওই চ্যানেলের ভিডিও বানাতে হবে, কারণ এখন যারা বং রিয়াকশন হবে মানে লোক, তারা জানো যে 3টে করে ভিডিও আসে, তো অনেক চাপ। তো সেই কাজটা করতেই এখন বসবো। তার আগে বিরাট প্রেশার, সব দিক দিয়ে প্রেশার। তো সেই কাজটা করতে বসতে হবে। তার আগে দেখো ঘরের অবস্থা কিন্তু সব এলোমেলো। তো ভিডিও বানানোর জন্য তো ঘরটাকে রেডি করতে হবে না, এভাবে তো সাইকেল রয়েছে, সব কিছু নিয়ে তো বসা যাবে না। তো সেটাই রেডি করি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। কি গো, সাইকেলটা বের করো। হ্যাঁ, জায়গায় সেটআপটা রেডি করো, ভিডিও বানাতে বসতে হবে তো। ঘরটা একদম খালি হয়ে গেছে, সাইকেলটা বের করলেই ঘর খালি হয়ে যায়, না না বলো? সাইকেল বের করলে অনেকটা জায়গা হয়ে যায়, আর সাইকেল থাকলে জায়গাই থাকে না আমাদের ঘরে। তো আজকে তোমাদেরকে ধরো দেখাই যে কিভাবে রাজীব আমাদের ভিডিও বানানোর সেটআপ তো রেডি করে। দেখাবে তো সবাইকে? তো চলো, হ্যাঁ ওই তো ওটাই দেখাও যে কিভাবে আমরা ভিডিও বানাই। আমাদের ঘরটাই আমাদের স্টুডিও, সবকিছু আমাদের ঘর। স্টুডিও বানিয়ে নিয়েছি একদম, জায়গা কম থাকলে যেটা করা হয় ম্যানেজমেন্ট। এটা কিনেছিলাম ব্লগ করার জন্য, তো এখন এটা বং রিঅ্যাকশন হবে কাজে লাগছে ভিডিও বানানোর সময়, কারণ ব্লগ করতে হয় না এটা দিয়ে। এখন আর ব্লগের জন্য এটার প্রয়োজন পড়ে না। মাইকটাও অবশ্য লাগে না। মাইকও বং রিঅ্যাকশন, মাইকটা বং রিঅ্যাকশন হওয়ার জন্য মাইকটা কেনা হয়েছিল অবশ্য। ঠিক আছে, ব্লগের জন্য সেভাবে কেনা হয়নি, কারণ এই মাইকটা নিয়ে ব্লগ করা যায় না। বং রিঅ্যাকশন হবে প্রথম প্রথম, তোমরা সবাই বলতে, যারা আছো বং রিঅ্যাকশন হবে সবাই বলতে অডিও কোয়ালিটি যারা ভালো করো, অডিও কোয়ালিটি ভালো করার জন্য একটা মাইক কিনে নিয়েছিলাম তোমাদের। মাইক আপাতত এই লাইটটা জ্বালাই, এখানে একটা লাইট আছে তোমরা দেখেছো, এই লাইটটা এখন আর জ্বালাই না। ওটা জ্বালালে বেশি আলো হয়ে যায় না? হ্যাঁ, মুখ জ্বলে যায়। ঘর অন্ধকার করে দিলে তারপরে তো। এটা কিন্তু আমাদের ল্যাপটপ টেবিল, সে তো তোমরা দেখে বুঝতেই পারছো, ল্যাপটপ ঢাকা রয়েছে। যখন ভিডিও বানাই ল্যাপটপটা হয়ে যায়, ল্যাপটপ টেবিলটা হয়ে যায় ভিডিও বানানোর স্ট্যান্ড। এই যে আমাদের দুটো চেয়ার, এখানে আমি বসি, এটা আমার জায়গা। এখানে বসে ওখানে পা তুলে দেয়, পা তুলে দেয়। এই যে আমার পা রাখার জায়গা। এবার তো বসবো। হ্যাঁ একদম বসবো তো। এই লাইটগুলো সব নিভাতে হবে, এই লাইটগুলো নিভিয়ে দিলে অন্ধকার। ওখানে বসে পড়ো তুমি। হ্যাঁ বসে পড়বো। পুরো অন্ধকার, বললাম তো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে আমাকে। যাই হোক, এখন ভিডিও বানাতে বসবো। তো চলো ভিডিওটা বানিয়ে নিই। 1-1.5 ঘন্টার ব্যাপার আছে, তাই তো? 1-1.5 ঘন্টার বেশি ব্যাপার আছে। তো কাজটা আগে করে নিই, তারপরে আসছি একটা চ্যানেলে কাজ করে তোমাদের সাথে কথা বলতে। তো চলো। তো রিয়া তো তোমাদেরকে সেটআপটা দেখালো, তো সেটআপটায় বসার পর কিরকম লাগে ঠিক এরকমই লাগে। বং রিঅ্যাকশন হবে ভিডিও যারা দেখো তোমরা, তারা আমাদেরকে এরকমই দেখো একদম এক্স্যাক্টলি। তো সেটাই দেখালাম একবার তোমাদেরকে, এইটুকুনি, মানে সেটআপটা পুরোটা দেখালো। তো ক্যামেরায় আসার পর কিরকম লাগে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। যারা বং রিঅ্যাকশন হবে চ্যানেলে নেই তারা জানো না, তো তার জন্য একবার দেখিয়ে দিলাম। তো
তো চলো এবার আমরা তো ভিডিওর কাজে বসবো, ভিডিওর কাজে বসি, তারপর ভিডিও টিডিও বানিয়ে তারপর তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একদম দেখা হবে তারপরে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো চলো। কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ভিডিও রেকর্ডিং করার কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর বাদ বাকি প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। সেটা করছে যে সে হলো এই যে আমাদের ভিডিও এডিটার বয়। আমি ভিডিও এডিটার, আমি সবকিছু না, আমাদের ভিডিও এডিটার হচ্ছে ইনি। মাস গেলে মাইনা দেওয়া হয়, 1 টাকাও মাইনা দেয় না। এই যে বং রিয়াকশন হবে, ভিডিও এডিট হচ্ছে এখন। কতক্ষণে হয়ে যাবে? আধা ঘন্টা। কটায় ভিডিও পোস্ট হবে? কটায়? 3টেই তো বললে। হয়ে যাবে তো? 3টের মধ্যে হয়ে যাবে, তাহলে তো আবার বেরোতে হবে, তো তার আগে তো আমাকে ভিডিও রেডি করতে হবে। হ্যাঁ একদম, তার আগে ভিডিওটা রেডি করতে হবে আর বেরোতে হবে। যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, আমার মনে ছিল না আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, আমি ভুলে গেছিলাম। তো সকালবেলা মামনি বললো একটু আগে তোমাদের সাথে কথা বলে ভিডিও বানাতে বসলাম, তখন মামনি এসে ডাকলো, ডেকে বললো যে আজকে একটা নেমন্তন্ন আছে, তাড়াতাড়ি করে কাজ বাজ মিটিয়ে রেডি হয়ে নিতে স্নান টান করে। নেমন্তন্নটা হচ্ছে আমাদের জেঠি শাশুড়ি আছে, মানে জেঠিমা আছে, রাজীবের জেঠিমা। তো জেঠিমার বৌদি, তাই তো, বৌদি মারা গেছে কিছুদিন আগে। তো আজকে হচ্ছে তাই শ্রাদ্ধ কাজবাজ হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। তো সেখানেই যাবো আমরা সহ পরিবারে সবাই মিলে। আর যেহেতু সানডে সবাই বাড়ি আছে, তো সবাই যেতে পারবে, মানে দাদা, আমি, রাজীব, আমার শ্বশুর, মামনি, সবাই মিলে যাব। তো তাই জন্য আগে রেডি হতে হবে, তাই যাই। রাজীব ভেবো না আবার কিন্তু সাধ্য বাড়ি ব্লগ করতে যাচ্ছি, কিন্তু সাধ্য বাড়ি কিছু দেখাবো না, আমরা ভাইরাল হতে চাই না ভাই, ওইভাবে ভাইরাল না না, আমরা শ্রাদ্ধ বাড়ির মানে যেখানে যাচ্ছি খেতে নেমন্তন্ন, সেখানকার কিছু দেখাবো না। হ্যাঁ যাবো, তো ওটা যেহেতু একটু গ্রামের সাইডে, তো গ্রামের যদি কোনো পরিবেশ থাকে মানে সেরকম দেখানোর মতো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট ওখানে যে ওই বাড়ির কিছু বা বাড়ির খাওয়া দাওয়া কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা আমরা চাইছি না শেয়ার করতে, কারণ অনেক ওটা, হ্যাঁ ওটা একটা ইমোশন থাকে, তো ওই ইমোশনটাকে আমরা হার্ট করতে চাইছি না। তো যাই হোক, চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, এখনও যে ড্রেস পরে ভিডিও বানিয়েছি ওটাই পরে রয়েছি। দিয়ে এখন ড্রেস চেঞ্জ করে 1:10 বাজে, তো স্নানটা করে আসি আগে। স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তুমি তোমার কাজটা করে নাও। তো চলো স্নান করতে যাই। স্নান করে তো চলে এলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ এক্ষুনি তো গেলে? আরে মাথা মাথা ঘষিনি তো, চলে এসে রাত্রে হয়ে গেছে। পাখির ছানা দেখো কতক্ষণ লাগে, কি বলে শ্যাম্পু ট্যাম্পু করলে অনেক সময় লাগে আমার স্নান করতে, কিন্তু না হলে আমার সময় লাগে না। হ্যাঁ তো চলে এলাম তাড়াতাড়ি করে স্নান টান করে। আর এখনো সময় আছে, এখনো কেউ আসেনি, দাদা একটু বেরিয়েছে, বাবাও এখনো আসেনি। বাবা এসছে? ও বাবা চলে এসছে, তাহলে বাবা এসে। রাজীব এখন তো কাজ করছো, কাজ না করে তো যাবে না। তো চলো আমি একটুখানি মুখে ক্রিম ট্রিম মেখে মুখটা মানে রেডি ফেডি হয়ে নিয়ে একটুখানি পড়তে বসি, কারণ পরীক্ষার যা অবস্থা, আমার পড়াশোনা তো আমার কিচ্ছু হইতেছে না। ফেল তো এবার মনে হচ্ছে আমি করে যাব, তো ফেল করার হাত থেকে বাঁচার জন্য পড়াশোনা করতে হবে। তো চলো এর ফাঁকে একটু পড়ে নেবো। তো তার আগে একটুখানি মুখটুক ক্রিম ট্রিম মেখে নিই, মুখটুক মুছে টুছে নিই, মানে মুখটুক মুছে ক্রিম ট্রিম মেখে নি তার আগে একটুখানি। না না, তো চলো। এই পড়তে পড়তে তো তুমি শুয়েই পড়েছো, পড়তে পড়তে তো শুয়েই পড়েছো তুমি। কোথায়? আমি পড়ছিলাম। তুমি আরে মনে মনে এটা একটা পড়াটাকে জাস্ট রিমাইন্ড করছি। শুয়েছি আমি স্নান করতে গেছি 20 মিনিট হয়ে গেছে, তুমি 20 মিনিট ধরে এখন শুয়েই রয়েছো। আরে পড়ছিলাম, এই দেখো। আরে পড়তে বসেছো তুমি? হ্যাঁ আমার তো মনে হয় না। আমি পড়ছিলাম। পড়তে পড়তে তো শুয়ে পড়েছো তুমি। আরে পড়তে তো তুমি কি পড়া পড়ছো গো? শুয়েই পড়েছো একেবারে? না গো, পড়ছিলাম। চোখটা লেগে গেছে। কি করব? চোখ লেগে গেছে? দুপুরবেলা না? দুপুরবেলা তো কি হয়েছে? দুপুরবেলা ঘুম লাগে, রাত হলে ঘুম লাগে।
পড়ো পড়ো পড়ো। ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে এখন একটু ঘুমিয়ে নিই, এখন তো যেতে হবে, পরে বিকেলে তাহলে বই খাতাটা খুলে নিয়ে বসলে কেন তুমি? পড়ছিলামই তো আমি, তুমি বিশ্বাস করছো না আমার কথা। সামনে পরীক্ষা, তুমি বই খাতা খুলে ঘুমাচ্ছ। হ্যাঁ, স্যারও শুয়ে শুয়েই নাম্বার দেবে তোমাকে। এরকম বলো না। তোমাকে শুয়ে শুয়ে নাম্বার দেবে, বিছনায় শুয়ে নাম্বার দিতে দিতে ঘুমিয়ে পড়বে, দিয়ে আর নাম্বার বসবে না, ফেল হয়ে যাবে। দুপুরবেলা আমার পড়তে ভালো লাগে না, একটু পড়তে বসলাম। আরে আমি পড়েছি, তুমি আমাকে পড়া ধরো, আমি পারবো। আমি তো তোমার এই কি পড়া আমি তো জানি না। ক্লাস 12 অবধি আমি ধরতে পারতাম, তারপরে এখন আর পারি না। রিয়ার তো পড়াশোনা হয়ে গেছে দেখলে, ঘুমিয়ে পড়েছিল পড়তে পড়তে। তো এখন রেডি হতে উঠে পড়েছে, মানে দাদা চলে এসছে ওইদিকে, রেডিও হয়ে গেছে প্রায়। এবার রিয়া রেডি হলে বেরিয়ে যাবো, আর আমি রেডি হয়ে গেছি, এই যে জামা প্যান্ট পরে নিয়েছি। তো জামা প্যান্ট পরে রেডি আমি, এবার বেরিয়ে যাব। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো যে জায়গায় আসবো বলছিলাম চলে এসেছি, আর গ্রামের পরিবেশ দেখলে না মনটা মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর পরিবেশ গ্রামের। গ্রামই বলতে গেলে পিছনে দেখতেই পাচ্ছ পুরো পুকুর, গাছপালা আর পুরোনো মাটির ঘর, এইসবই রয়েছে গ্রামের পরিবেশে। তো যাই হোক, এখন দুপুরের লাঞ্চটা এখানেই তো হবে, তোমাদের বললাম। তো খাওয়া দাওয়াটা করবো, করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে বাদবাকি কথা বাড়িতেই হবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে বাড়ি গিয়ে কথা বলছি। তো ফাইনালি নেমন্তন্ন বাড়ি খেয়ে বাড়ি চলে এসেছি। এসে তো রাজীবের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, বাট আমার এখনো হয়নি। বাবা যাওয়ার সময় এতক্ষণ ধরে গেছি, মানে এমনি বেলা হয়ে গেল। সে কি খিদে পেয়েছিল, গিয়ে একটুখানি বসলাম। সে গ্রামের দিকে তো, আর গ্রামের দিকে কি হয় বলো তো, যত বেলা বাড়ে না তখন মানুষ খেতে যায়। শহরে কি হয় যে দুপুরবেলা 2-2 আড়াইটার মধ্যে লোকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে, তাই তো বলো? আর কিন্তু গ্রামের দিকে মানে 3টে, 3:30, 4টের পর থেকে আসে, মানে কারণ মাঠে কাজ করতে। হ্যাঁ, মাঠে কাজ করে ওরা সব বাড়ি এসে ওই 4টে, 4:30 পরে ওরা খাওয়া দাওয়া করে দুপুরবেলার জন্য। আমরা তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু খেয়ে দিয়ে বেশিক্ষণ দাঁড়ানি। একটা পুকুর ছিল বাড়ির সামনে, ওই পুকুরের সামনে গিয়ে দাঁড়ালাম। আর রাজীব তো তেঁতুল চোর, লোকের কাছে ঢিল মেরে মেরে তেঁতুল চুরি করে নিয়ে এসছে। আমার গ্রামের দিকে গেলে না তেঁতুল ফেতুল গাছ দেখলে, এইসব দেখলে না, লেবু, বিশেষ করে লেবু, বাদর, তো বাদরের হাল লাগানো আছে। যাই হোক, এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর এই করতে করতে বাড়ি এলাম কটার সময়? 5:05 বাজে এখন। 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে। তো যাওয়ার সময় একটু জ্যামে ফেসে গেছিলাম, বাট আসার সময় একদম ফাঁকা ফাঁকায় চলে এসেছি। এখন তো এমন কোনো কাজ নেই, এইটুখানি শোবো। রাজীবের মনে হয় কাজ আছে, ওর কাজ আছে, আমার কাজ নেই। আমি একটুখানি শোবো, দিয়ে যদি সন্ধ্যাবেলা কোথাও বেরোই তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা কি করবো সেটা সন্ধ্যাবেলা দেখাবো। সন্ধ্যাবেলা বেরোবো, হ্যাঁ বেরোতে পারি। হ্যাঁ, কারণ যেহেতু সানডে, সারা সপ্তাহ তো কিছুই করি না, রোববারে কিছু একটা করার চেষ্টা করা উচিত। রোববারে দেখি যদি বেরোতে পারি সন্ধ্যাবেলা। আর ভালো লাগছে না অবশ্যই, এখন কাজে বসবো আবার, খেয়ে দিয়ে এসে আবার এখন কাজে বসবো, তারপর সন্ধ্যাবেলা আবার ভিডিও বানাতে বসতে হবে। এই করতে করতে দিনটা চলে যাচ্ছে। সেটাই, যাই হোক সেটা সন্ধ্যাবেলা দেখবো। তো চলো এখন একটুখানি শুই, রেস্ট নিই, তারপরে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তো একটুখানি শুয়েছিলাম, অনেকক্ষণই শুয়েছিলাম। তারপর রাজীব উঠে তো কাজে চলে গেছে, ওর তো কাজ করাটাই হলো কাজ। তো ও উঠে ওর মতো কাজে বসে পড়েছে, কারণ আবার সন্ধ্যাবেলা ভিডিও ছাড়তে হবে, তো তাই কাজ করতে হবে। এখন একটুখানি পড়বো, তারপর রাজীব বললো আমাকে একটু নিয়ে একটু ঘুরতে বেরোবে, তাই তো? নিয়ে যাবো তো? কোথায় নিয়ে যাবো বললা? হ্যাঁ, কাছে পিঠে, মানে একটু কাছে পিঠে বেরোবো। আমার একটা কাজও আছে, ওই কাজটাও করবো, তারপর একটুখানি ঘুরে বাড়ি চলে আসবো। তো যখন কাজ, হ্যাঁ সবাইকে নিয়েই যাবো। তো যখন বেরোবো তখনই নিয়ে যাবো। আর এখন আমি একটুখানি পড়ি, পড়াটা আর কি দেখাবো, তখন দুপুরবেলা দেখলেই আমি পড়ছিলাম। তো চলো একটুখানি পড়ে নিই, তারপর রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে। কি কি নিলে? হ্যাঁ, একটা চিজ কর্নরোল, একটা চিকেন প্যাটিস, এটাই খাবো আমরা এখন। মানে অনেকক্ষণ ধরে ভেবে ভেবে কি খাবো করে তারপরে ও বললো মিয়ামোড়ে চলো। অনেকদিন মিয়ামোড়ে আসি না, তাই আজকে মিয়ামোড়ে এসেছি খেতে। অনেকদিন বাদে বলো। আর এখন মিয়ামোড়ে অনেক নতুন নতুন জিনিসও এসেছে, দেখছি অনেক কিছু এসেছে। এই রোলটা, এটা, এগুলো সব নতুন। আমার কর্ন রোলটাই ভালো লাগে, এটা নতুন দেখছি আমি। হ্যাঁ, এটা রোল উইকেন্ড স্পেশাল। আচ্ছা, এটা উইকেন্ড স্পেশাল। এটা উইকেন্ড স্পেশাল। কি আছে এটা? চিকেন বাটার মশলা রোল, অনেক কিছু আছে।
না তোমার চিকেন প্যাটিস। আমারটাই আগে। চলো ওদিকে সাইডে চলে যাই, খেতে শুরু করে দিলাম। ভালো খেতে এটা প্যাটিসটা। আমার কোনটা ভালো লাগে কেন জানি না। ভালো খেতে, গরম গরম গরমই তো ভালো লাগে। চলো খেয়ে নাও, খেয়ে নাও। তো খেয়ে বেরিয়ে পড়েছি, তাই তো চটাপট খেয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে মিয়ামরের খাওয়াটা হচ্ছে মন ভরার জন্য। সকাল থেকে মনে হচ্ছে এটা নামবে। হ্যাঁ, বৃষ্টি নামবে মনে হচ্ছে। হালকা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, যে বৃষ্টি আসার আগে যে ওয়েদারটা থাকে। দিদিদের বাড়ি যাবো তো আবার। হ্যাঁ, দিদিদের বাড়িতে যাবো। তো চলো দিদিদের বাড়ি হ্যাঁ, যাই। চলো দিদিদের বাড়িতে একটু কাজ আছে, দেখি দিদিকে সারপ্রাইজ দেবো। তো চলো। তো দিদিদের বাড়িতে চলে এসেছি ফাইনালি। এই যে দিদি, আর এই যে প্রীতম। প্রীতমের আজকে ছুটি। প্রীতমের ছুটি আজকে, তাই তো? আমি ভেবেছিলাম আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে, তারপরে দেখি না, এতে দুই পাগলি বসে রয়েছে, মানে পাগলা পাগলি বসে রয়েছে বাড়িতে। দুজনে বসে চা খাচ্ছে, চা দিল, আবার চা খেলাম, চাটা খাওয়ালো। আমি একটা দরকারেই এসেছি অবশ্য, নাহলে তো এমনি আসা। হ্যাঁ, তুমি কি দরকার এসো? আমিও যাই না। ও বই নিতে এসছে। মানে দিদির তো ইকোনমিক সাবজেক্ট ছিল, তো আর আমার এখন ওই যে বই, বই গুছিয়েও রেখে দিয়েছে আবার। বই একদম গুছিয়ে বের করে রেখেছে, বাট আমার আশা হচ্ছে না। আমার ইকোনমিক্স সাবজেক্ট আছে, আর ওর তো ইকোনমিক্স অনার্স ছিল, তো তাই জন্য ওর কাছে বই নিচ্ছি। বাহ, ভালো কাজ করেছো। বন্ধুই বন্ধুকে হেল্প করবে একদম। এটা তো বন্ধু না অবশ্য, এটা হাজবেন্ড ওয়াইফ। এইসব বলবো না, এটা হাজবেন্ড ওয়াইফ, এইসবই বলতে। ছবি আছে, ছবি আছে, সেই ছবিটা আছে, যে ভিডিও আছে, রাজার কাছে আছে মনে হয়। আমাকে পাঠিয়েছিল মনে হয় রাজা ভিডিওটা। ভাববে কি ভেবে নিয়েছে। তো চলো, এই আড্ডাই হতে থাকবে, তাই তো? হ্যাঁ, আড্ডা। চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে নাকি? হ্যাঁ, বাড়ি গিয়ে একদম। তো অনেক গল্প গুজব করার পরে বাড়ি চলে এসেছি ফাইনালি। কটা বাজে? 9:30। প্রায় 1-1.5 ঘন্টা গল্প করেছি নাকি? 1-1.5 ঘন্টা গল্প করেছি। অনেক দিন পরে দেখা হচ্ছে দিদির সাথে, সেই সরস্বতী পুজোয় লাস্ট দেখা হচ্ছিল। সরস্বতী পুজোয় দেখা হয়তো আর সেভাবে গল্প করতে পারিনি, ঘুরতে বেরিয়েছিলাম। তো তাই জন্য আজকে মন ভরে একেবারে গল্প করে নিয়েছি দুই বান্ধবী মিলে, মানে বান্ধবী আমরা 4 জন মিলেই গল্প করছিলাম, হাসি আড্ডা ইয়ার্কি মারছিলাম 4 জন মিলে বসে বসে। অনেকদিন পরে বেশ ভালো গল্প হলো, তাই তো? এতদিন পরে যে দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগছে, অনেক গল্প করতে পারলাম। তো এখন এসে আবার রাজীব কাজে বসে পড়েছে। বসবে, হ্যাঁ কাজে বসবে, মানে কাজে জায়গায় বসে পড়েছে, তাই তো? কাজ করার জায়গায় বসে পড়েছে, লাইটও জ্বালিয়ে নিয়েছে। ভিডিও বানাতে হবে, তাই না? ভিডিও বানাতে হবে, তো তাই জন্যই এখন আমিও কাজে বসবো, কারণ আবার ভিডিও বানাতে হবে, কালকের ভিডিও। আর ওই যে খাটে বইপত্র তো ছিটানোই রয়েছে সকাল থেকে, আমি পড়ছি, সারাদিনই পড়ছি। রাত্রিবেলা আবার খেয়ে দিয়ে উঠে পড়তে হবে, কিছু করার নেই, এখন পড়া যাবে না, এখন কাজ করব। এমনিও 9:30 বাজে, একটু পরেই খাওয়া দাওয়া হবে, ভাত প্রায় হয়েই গেছে। তো চলো ততক্ষণ আমরা একটুখানি কাজ করে নিই, তারপরে আবার আসছি, তোমার সাথে কথা বলবো। রিয়া খাওয়ার নিয়ে চলে এসছে, আর ও এসছে অনেকক্ষণই, আমি হাত ফাত ধুয়ে আসলাম তার মধ্যে, আর রিয়া অলরেডি খেতে বসে পড়েছে। ও খাবার নিয়েছে, আগে খাবার মানে আমার আসার ওয়েট করে না, ও নিজে খেয়ে নেয়। মাঝে ওয়েট করতে, এখন ওয়েট করে না। তাকাচ্ছ কি তুমি? কি হয়েছে বলো না। আমি রোজ খাবার নিয়ে এসে ওয়েট করি, মানে ব্যাপারটা হচ্ছে আমি খাবার নিয়ে এসে আধা ঘন্টা বসে থাকবো, খাওয়া হয়ে যাবে আমার, তারপরেও 15 মিনিট বসে থাকবো, তারপরেও আসবে। ওই জন্য আমি খাবার নিয়ে বসে থাকি, কারণ যেহেতু গরম খাবার আমি খেয়ে নিই। আচ্ছা আচ্ছা না, এটাই সত্যি কথা। কি খাচ্ছি সেটা বলো তুমি এখন। খাচ্ছি হচ্ছে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর রাজীবের এক্সট্রা জিনিস আছে, সেটা মাছ। মাছ আছে, নেমন্তন্ন বাড়ির মাছ। নেমন্তন্ন বাড়ির মাছ এসছে। হ্যাঁ, নেমন্তন্নর বাড়ি মাছ। যাই হোক, তোমাদের বলতে ভুলে গেছি, নেমন্তন্ন বাড়ির থেকে আবার খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আমার জন্য না অবশ্য, ঠাকমা যায়নি, তো ঠাকমার জন্য নিয়েছিলাম, যেহেতু বললো যে আমাদের নিজস্ব রিলেটিভের মধ্যে, সেই জন্য ঠাকমার জন্য খাবার পাঠিয়েছিল। তো ঠাকমার খাবারের মধ্যে থেকে মাছ ঠাকমা পুরো খায়নি, ওবেলা খেয়েছে দুপুরবেলা, আর রাতেরটা পুরোটা খায়নি। এই তো জেঠিমা দিয়ে গেছে, রাতের বেলা ঠাকমার জন্য দিয়েছে, ঠাকমা খাবে না বললো, তাই বললাম আমি পুরো মাছ খাবো না, অর্ধেক মাকে বললাম খেয়ে নিতে, অর্ধেক আমি খাচ্ছি। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বাসন মেজে ঘরটর মুছে নিয়েছি, দাঁতও মাজা হয়ে গেছে, রাত্রের সব কাজ হয়ে গেছে,
শুধু এখন বিছনাটা করা বাকি আছে, বিছনা করব, মানে মশারি টানাতে হবে, বিছনাটা ছেড়ে বিছনার মধ্যে বই খাতা ছিটানো রয়েছে ওগুলোকে গুছাবো, গুছিয়ে রেখে বিছনা করব, করে তারপর হচ্ছে শোবো। আর রাজীব তো সেই খেয়ে দিয়ে উঠে একটু হাঁটতে গেল রাস্তায়, রোজকার মতো রোজই হাঁটতে যায়, এসে আবার কাজে বসে পড়েছে, তো এখন কাজ করবে, তো আমি বিছনা করে এখন পড়তে বসবো। যাই হোক, সারাদিনটা এইভাবেই কেটে গেল। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যারা নতুন আছো ভিডিওটা দেখছো, ভিডিওটা ভালো লেগেছে বা আমাদের ভিডিও ভালো লাগে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।